আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারি ভাইরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকের এই ভিডিওটা যারা চীনা হাঁস পালন করেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা চীনা হাঁস পালন করতে চান, নতুন খামার করতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আমার চীনা হাঁসগুলো রানিং চীনা হাঁস। তো আমি যে প্রশ্নটা ম্যাক্সিমাম পেয়ে থাকি সেটা যে পানি ছাড়া কি চীনা হাঁস পালন করা যায় কিনা, এটা অনেকেই আপনারা জানতে চান। যারা নতুন খামার করতে চান তারাও জানতে চান যে পানি ছাড়া কি চীনা হাঁস পালন করা যায় কিনা। তো পানি ছাড়া অবশ্যই চীনা হাঁস পালন করা যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। আমি যখন প্রথম অবস্থায় চীনা হাঁস পালন করা শুরু করি, দেন আমার এখানে সেরকম কোনো পানির ব্যবস্থা ছিল না এবং আমার হাঁসগুলো গোসলের সেরকম কোনো ব্যবস্থা ছিল না। এই জন্য আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তার মাঝে প্রথম যে সমস্যাটা হয়েছে সেটা আপনার হাঁসকে যখন আপনি খাবার দেন, খাবার দেওয়ার পর দেখবেন যে এই হাঁসগুলো খাবার খুব বেশি পরিমাণ ছিটিয়ে এদের সারা শরীর নোংরা করে ফেলবে। দেন আপনি যদি পানির ব্যবস্থা না করে দেন, যদি এরা সঠিকভাবে গোসল করতে না পারে, তাহলে দেখবেন যে আপনার হাঁসগুলো প্রচুর পরিমাণ নোংরা হয়ে যাবে এবং বেশি পরিমাণ নোংরা হয়ে যাওয়ার কারণে আপনার হাঁসগুলো দ্রুত অসুস্থ হয়ে যাবে। এবং আরেকটি যে সমস্যাটা হয় সেটা যে হাঁসগুলো যখন নোংরা হয়ে যায়, হাঁসের পালকগুলো যখন খুব বেশি করে ময়লা হয়ে যায়, এরা দ্রুত পালক চেঞ্জ করে। আর আপনাদের খামারের চীনা হাঁসগুলো যদি দ্রুত পালক চেঞ্জ করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটাই লসের সম্মুখীন হতে হবে। কারণ চীনা হাঁস যখন পালক চেঞ্জ করে তখন প্রায় 3 মাসের মতো ডিম গ্যাপ দেয়। এই 3 মাস আপনার খামার থেকে কোনো প্রকার প্রোডাকশন পাবেন না। এই জন্য আপনার চীনা হাঁসকে অবশ্যই গোসলের ব্যবস্থা করে দিতে হবে, যাতে আপনার হাঁসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারে। দেন দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হয়, এটা সব থেকে বড় সমস্যা। এইটা যে আপনি যদি আপনার চীনা হাঁসগুলোকে পানির ব্যবস্থা না করে দেন, সেক্ষেত্রে কিন্তু বীজ ডিমের যে পার্সেন্টটা সেটা কিন্তু অনেক অংশেই কমে যাবে। কারণ চীনা হাঁস সব থেকে বেশি ব্রিডিং করতে পছন্দ করে পানিতে। এখন আমরা যদি পানির ব্যবস্থা না করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চীনা হাঁসগুলোতে এরকম একটা ব্রিডিং করবে না। আর যদি ব্রিডিং না করে তাহলে আপনার বীজ ডিম পাবেন না। আর বীজ ডিম না পেলে আপনার খামার থেকে আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন না। কারণ আমরা যারা চীনা হাঁস পালন করি, ম্যাক্সিমাম খামারই সেখান থেকে বাচ্চা উৎপাদন করার জন্য চীনা হাঁস পালন করে থাকি। এখন আমরা যদি সেখান থেকে সঠিকভাবে বাচ্চা উৎপাদন করতে না পারি, সঠিকভাবে যদি আমরা সেখান থেকে বীজ ডিম না পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের চীনা হাঁস থেকে লসের সম্মুখীন হতে হবে। আর আপনারা অনেকেই জানেন যে চীনা হাঁস পালনে সবথেকে বড় সমস্যা সেটা বাচ্চা উৎপাদন করা। কারণ আমরা যদি 100 ডিম বসাই, সেখান থেকে ম্যাক্সিমাম ডিমে নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা যাতে আমাদের চীনা হাঁসগুলো থেকে খুব ভালো পরিমাণে প্রোডাকশন পাই, এই জন্য অবশ্যই আপনাকে চীনা হাঁসের পানির ব্যবস্থা করে দিতে হবে, যাতে প্রতিদিনই আপনার চীনা হাঁসগুলো গোসল করতে পারে এবং এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে এবং পানিতে যাতে এরা খুব বেশি পরিমাণে ব্রিডিং করতে পারে। এই ব্যবস্থাটা অবশ্যই আপনাকে করে দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করি যে খামার করে সেখান থেকে ভালো কিছু আয় করা সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।